Dear students, now we discuss about urethra. It is a muscular tube which convey urine from urinary bladder to exterior. This muscular tube is known as urethra. ইউরেথ্রা হচ্ছে একটা মাস্কুলার টিউব যার কাজ হচ্ছে ইউরিনকে পাস করা কোথা থেকে কোথায় ফ্রম ইউরিনারি ব্লাডার টু এক্সটেরিয়র. It extends from internal urethral orifice which lies at the neck of urinary bladder to the external urethral orifice. Urethra internal urethral orifice থেকে external urethral orifice পর্যন্ত extend করে. Internal urethral orifice থাকে neck of urinary bladder. External urethral meatus located opening of urethra is known as the external urethral meatus. This meatus is located in case of male in the penis and in case of female in the perineum. Function ki urethra, it convey urine from urinary bladder to the exterior. It is a main function. Male er khetre it also conveys seminal fluid. Seminal fluid ke exterior e niye ashe. In male, urethra is common for both genital system and urinary system. Genital and urinary system এর জন্য urethra একটা common part হিসাবে কাজ করে in case of male. প্রথমে আমরা পড়ব male urethra. Male urethra length অনেক বেশি. It is 18 to 22 cm, average 20 cm বলা যায়. It provides an exit for urine and semen. যেহেতু এটা জেনিটাল সিস্টেমের একটা পার্ট যার কারণে শুধু ইউরিনারি সিস্টেম না, it exit করে urine and also semen. Extends from internal urethral orifice which lies at the neck of urinary bladder to the external urethral meatus. External urethral meatus is located in the glans penis, tip of the glans penis. It passes to the prostate. কোন কোন রাস্তা দিয়ে পাস করে আমরা এখানে দেখলাম. দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার, দিস ইজ দ্য প্রোস্টেট. প্রথমে ইউরিনারি ব্লাডারের নেকে ছিল ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, সেখান থেকে ইউরেথ্রা স্টার্ট হলো, স্টার্ট হয়ে উইদিন দ্য প্রোস্টেট এটা পাস করলো. পাস করার পরে দিস ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম. এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা ডিপ পেরিনিয়াল পাউচও বলা যায় এটাকে. তাহলে প্রোস্টেট দিয়ে পাস করলো, দেন ডিপ পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেন, দেন থ্রো দ্য পেনিস. দিস ইজ দ্য পেনিস, দিস পার্ট ইজ দ্য পেনিস. পেনিস দিয়ে পাস করলো বিফোর ওপেনিং at the tip of glans penis. This is the opening. This is the opening of urethra which lies in the tip of glans penis. তাহলে পাসেজের মধ্যে আমরা পার্ট পেলাম কি কি. প্রোস্টেটের ভিতরে পাওয়া যাবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা ডিপ পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেন দিয়ে পাস করবে অ্যান্ড অলসো পেনিস দিয়ে পাস করবে. In flaccid state, the urethra has double curvature. যখন স্পঞ্জি ইউরেথ্রা যেটা পেনিসের মধ্যে থাকে ফ্ল্যাসিড স্টেটে, তখন আমরা কার্ভেচার দুইটা পাই. তখন ইউরেথ্রা এস শেপ কার্ভেচারের মতো থাকে. এস শেপ কার্ভেচার, এই যে যদি আমরা দেখি দিস ইজ দ্য এস এর মতো থাকে. বাট ইন ইরেক্ট স্টেট ডিস্টাল কার্ভেচার ইজ ডিসঅ্যাপিয়ার, তখন সেটা হয়ে যায় জে শেপ. এই কার্ভেচারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়ে এটা হয়ে যায় জে শেপড. ইম্পর্টেন্স, এই যে কার্ভেচারটার ইম্পর্টেন্স কি, কেন আমরা কার্ভেচারটা পড়লাম? কারণ অনেক সময় দেখা যায় এজ ইজ নর্মালি ইউরিন আউটপুট হয় না, দেখা কোনো ডিজিজের ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন থাকতে পারে বা তাছাড়া সে আনকনশিয়াস থাকতে পারে. এইসব কারণে আমরা ইউরিন আউটপুটকে কন্ট্রোল করি বাই দ্য ক্যাথেটারাইজেশন করে দিই. ব্লাডারের মধ্যে একটি টিউব ঢুকায় দিই যেটা পরে ইউরিনকে পাস করে নিয়ে আসে. এই ক্যাথেটারাইজেশনের সময় যেসব জায়গায় এই কার্ভেচার থাকে সেখানে সেটা একটা রেজিস্ট হইতে পারে, সেটা মনে রাখার জন্য এই শেপটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য. ডিউরিং ক্যাথেটারাইজেশন ইট ক্রসেস দিস ব্যান্ড, সো ইন্ট্রোডিউস ক্যাথেটার উইথ সফট হ্যান্ড কেয়ারফুলি. ওই জায়গায় ব্যান্ডগুলোর সময় আমরা খুব স্লোলি ধীরে ধীরে সেটাকে
পাস করব। নেক্সট হচ্ছে পার্ট অফ মেল ইউরেথ্রা অ্যাকর্ডিং টু লোকেশন, কি ওই যে কি জায়গায় পাস করছে সেটা বা লোকেশন অফ ইউরেথ্রার উপর ডিপেন্ড করে ইউরেথ্রাকে তিনটা বা চারটা, কোনো কোনো বইয়ে তিনটা বলা হয়, এখানে চারটা বলা হয়েছে, যদিও লিখেছি তিনটা যে বইয়ে বলা হয় সেখানে প্রি প্রোস্টেটিক পার্টটা আর বলা হয় না, আর চারটা বললে আমরা বলি প্রি প্রোস্টেটিক পার্ট, মেমব্রেনাস পার্ট অ্যান্ড স্পঞ্জি পার্ট। এই চারটা পার্ট, প্রোস্টেটের আগের যে পোর্শন ব্লাডার নেকের মধ্যেই থাকে সেটা হচ্ছে প্রি প্রোস্টেটিক পার্ট, তারপর উইদিন দ্য প্রোস্টেটিক পার্ট, উইদিন দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা ডিপ পেরিনিয়াল পাউচ ইট ইজ দ্য মেমব্রেনাস পার্ট, অ্যান্ড উইদিন দ্য পেনিস it is the spongy part. Pre-prostatic part lies at the neck of bladder, prostatic part lies within the prostate, and membranous part pass through the urogenital diaphragm, spongy part pass through the corpus spongiosum. আমরা পেনিসের স্ট্রাকচার যদি পড়ি সেখানে কিছু ইরেকটাইল টিস্যু থাকে, কর্পোরা ক্যাভার্নাসা অ্যান্ড কর্পাস স্পঞ্জিওসাম, দিস কর্পাস স্পঞ্জিওসাম দিয়ে পাস করে ইউরেথ্রা। এখানে আবার আমরা দুইটা পার্ট করতে পারি, ওয়ান ইজ বাল্ব অফ পেনিসের মধ্যে যে পোর্শন থাকে সেটাকে বলা হয় বালবার ইউরেথ্রা, আর স্পঞ্জি পার্টের মধ্যে যেটুক থাকে সেটাকে বলা হয় পেনাইল বা পেন্ডুলার ইউরেথ্রা। আমরা যদি ছবিতে দেখি, ছবিতে দেখো এখানে আচ্ছা এই ছবিতে এটা দেখানো নাই, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে দেখো, this is the pre-prostatic part of urethra, this portion is the prostatic part of urethra, this portion is the membranous part of urethra, and this is the spongy part of urethra. Spongy part এর মধ্যে এখানে থাকে bulb of penis, সেই বাল্বের মধ্যে যে পোর্শন থাকে it is the bulbar urethra, আর বাকিটুকু হচ্ছে penile urethra. আচ্ছা, এখানে আরেকভাবে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে প্রক্সিমাল ইউরেথ্রা, ডিস্টাল ইউরেথ্রা, মেলের ক্ষেত্রে ভাগ করা হয়। প্রক্সিমাল মেল ইউরেথ্রার মধ্যে ইনক্লুডেড হয় প্রিপ্রোস্টেটিক পার্ট অ্যান্ড প্রোস্টেটিক পার্ট। এই যে এখানে দেখাচ্ছে প্রক্সিমাল ইউরেথ্রা, দিস ইজ দ্য প্রিপ্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা অ্যান্ড প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা। আর ডিস্টাল ইউরেথ্রার মধ্যে মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা অ্যান্ড স্পেনাইল বা স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা। According to position, the male urethra consists of two parts. আরেকভাবে আমরা বলতে পারি, একটা বললাম কি প্রক্সিমাল ডিস্টাল, আরেকটা বলা হয় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রলি যে পোর্শন অফ ইউরেথ্রা লোকেটেড থাকে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র, আর পোস্টেরিয়রলি যে পোর্শন অফ ইউরেথ্রা থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র। এই অ্যান্টেরিয়র পোর্শনের মধ্যে মেইলে, এগুলো মেইলেরই পার্ট, এন্টেরিয়র পোর্শনে আমরা পাই শুধু স্পঞ্জি ইউরেথ্রা, স্পঞ্জি ইউরেথ্রাটাকে আমরা এন্টেরিয়র পোর্শনে পাই। স্পঞ্জির দুইটা পার্টি পড়বে, বালবার ইউরেথ্রা অ্যান্ড পেনাইল ইউরেথ্রা, আর পোস্টেরিয়র পোর্শনে প্রিপ্রোস্টেটিক পার্ট অ্যান্ড মেমব্রেনাস পার্ট সবই ঢুকবে। ঠিক আছে, প্রক্সিমাল ইউরেথ্রা, ডিস্টাল ইউরেথ্রা, এন্টেরিয়র ইউরেথ্রা, পোস্টেরিয়র ইউরেথ্রা। এত কিছু তোমাদের না জানলেও চলবে, তোমাদের শুধু লোকেশন ওয়াইজ প্রোস্টেটিক, মেমব্রেনাস, পেনাইল বা প্রিপ্রোস্টেটিক না বললেও হবে। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলস পড়ব। প্রিপ্রোস্টেটিক পার্ট, ইট ইজ অলসো কল্ড ইন্ট্রামুরাল পার্ট, ব্লাডার ওয়ালের মধ্যেই থাকে, লেন্থ খুব ছোট, 1 সেন্টিমিটার লেন্থ। It extends from the base of the urinary bladder to the prostate, associated with circular cuff of smooth muscle fiber which is called the internal urethral sphincter or sphincter vesicae. আমরা পড়েছিলাম sphincter vesicae বা internal urethral sphincter is formed by the condensation of circular smooth muscle fiber in the neck of urinary bladder. এইগুলা কনডেন্সড হয়ে ফর্মেশন করে স্ফিংটার ভেসিকি, সেই স্ফিংটার ভেসিকির মধ্যেই থাকে হচ্ছে প্রিপ্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। নেক্সট আসি প্রোস্টেটিক পার্ট, এটা ইম্পর্ট্যান্ট, এটা অনেক সময় ছবি টবি একে রিটেনেও আসে। প্রোস্টেটিক পার্টের লেন্থ বড় 3 to 4 centimeter and it passes to the anterior part of the prostate from the base to the apex. প্রোস্টেটের একটা বেস থাকে, একটা অ্যাপেক্স থাকে। আমরা প্রোস্টেট যখন মেল জেনিটাল অর্গান পড়ব তখন পড়ব প্রোস্টেটের this portion is the base of the prostate and this is lower part is the apex of the prostate. এই বেস থেকে অ্যাপেক্স পর্যন্ত anterior portion পুরো মিড লাইনে যায় না, মিড লাইনের অ্যান্টেরিয়রলি থাকে, anterior portion of
প্রোস্টেট দিয়ে ইউরেথ্রা ট্রাভার্স করে। মোস্ট ডাইলেটেড অ্যান্ড ওয়াইডেস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা, প্রোস্টেটিক পার্ট হচ্ছে সবচেয়ে ডাইলেটেড পোর্শন অ্যান্ড ওয়াইডেস্ট পোর্শন। ওয়াইডেস্ট কেন? বিকজ আফটার এমিশন সিমেন অ্যাট ফার্স্ট কামস টু দিস পার্ট অফ দ্য ইউরেথ্রা, সবচেয়ে বড় হচ্ছে কারণ এখানে এসেই এটা কমন ফর ইউরিনারি অ্যান্ড জেনিটাল ট্র্যাক্টের জন্য হয়ে যায়। প্রোস্টেটিক ইউরেথ্রাতে প্রথমেই এসে সিমেন কনভে করে প্রোস্টেটিক ইউরেথ্রায়। আমরা যদি কর্নাল সেকশন করি এই রিজিয়নে আমরা শেপ পাবো লুমেনের শেপ ফিউজিফর্ম, আর ক্রস সেকশন করলে ক্রিসেন্টিক উইথ কনভেক্সিটি ফরওয়ার্ড। আমরা দুইটা টার্ম জানবো, একটা হচ্ছে ইমিশন, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইজাকুলেশন। ইমিশন হচ্ছে when semen comes to prostatic urethra through the ejaculatory duct। এই যে ডাক্ট, এই দুইটা ডাক্ট হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট দিয়ে সিমেন যখন প্রোস্টেটিক ইউরেথ্রায় আসে সেটাকে বলা হয় ইমিশন। আর passes of semen through the external urethral meatus দিয়ে যখন সেই সেমিনাল ফ্লুইডটা পাস করে সেটাকে বলা হচ্ছে ইজাকুলেশন। আমরা অনেক জায়গায় এই টার্ম দুইটা পাবো, দুইটা ডিফারেন্স বোঝানোর জন্য এটা বলে রাখলাম। The inner aspect of its posterior wall presents following feature। এই ইউরেথ্রার পোস্টেরিয়র ওয়ালের ভিতরে প্রোস্টেটিক পার্টের মধ্যে আমরা কিছু ফিচার্স পাই। প্রথমে আসে ইউরেথ্রাল ক্রেস্ট। ইট ইজ এ মিডিয়ান লঙ্গিটিউডিনাল রিজ অফ মিউকাস মেমব্রেন। এই যে মিডিয়ান লঙ্গিটিউডিনাল রিজ অফ মিউকাস মেমব্রেন, দিস ইজ দ্য ইউরেথ্রাল ক্রেস্ট। Colliculus seminalis or verumontanum. This is a mountain-like swelling in the middle of urethral crest। এই পুরাটা ছিল urethral crest, longitudinal একটা mucosal swelling। এর মাঝখানের জায়গাটা আরো বেশি সোয়েল আপ হয়, মাউন্টেন লাইক সোয়েলিং দেখা যায়, সেটাকে বলা হয় ভরুমেন্টানাম বা কলিকুলাস সেমিনালিস। এই কলিকুলাস সেমিনালিসের মাঝখানে open করে prostatic utricle open on its summit by a slit-like orifice। Colliculus seminalis এর মাঝখানে ওপেন করে prostatic utricle, কোথায় জানি কার্সার চলে যায়, এই যে prostatic utricle ওপেন করলো colliculus seminalis এর মিড লাইনে। আর prostatic ureter দুই সাইডে, ইউট্রিকেলের দুই সাইডে দুইটা ওপেনিং থাকে। these are the opening of ejaculatory duct, রাইট সাইডে রাইট, লেফট সাইডে লেফট। এই দুইটা ejaculatory duct এখানে ওপেন করলো। Prostatic utricle একটা rudimentary structure which considers homologous to the uterus in female। On either side of the orifice, prostatic utricle opens the ejaculatory duct। Already আমরা বলে ফেলছি। আর কিছু থাকে prostatic sinus বা urethral sinus। এই যে মিডিয়ান longitudinal folds of mucous membrane বা urethral crest, তার চারিদিকে যেখানে এলিভেশন থাকবে তার চারিদিকে একটা ডিপ্রেশন থাকে, একটা ক্যানেল বা ডিপ্রেশনের মতো থাকে, এইটাকে বলা হচ্ছে প্রোস্টেটিক সাইনাস বা ইউরেথ্রাল সাইনাস। এই প্রোস্টেটিক সাইনাস বা ইউরেথ্রাল সাইনাস ইজ এ ভার্টিক্যাল গ্রুভ অন ইচ সাইড অফ কলিকুলাস সেমিনালিস। কলিকুলাস সেমিনালিসের দুই সাইডে একটা গ্রুপ। এই ইউরেথ্রাল সাইনাসে কিছু গ্ল্যান্ডস ওপেন করে, সেটা হচ্ছে প্রোস্টেটিক ডাক্ট। প্রোস্টেট থেকে কিছু প্রোস্টেটিক সিক্রেশন এখানে এসে ওপেন করে। এই প্রোস্টেটে 15 to 20 in number ducts are opens here। এই যে ফিচার্স গুলো পড়লাম এটা খুবই ইম্পর্টেন্ট, ছবি এঁকে সুন্দর করে রিটেনের জন্য এটা পড়তে হবে। হোয়াট ইজ urethral crest, হোয়াট ইজ colliculus seminalis, হোয়াট ইজ prostatic utricle, হোয়াট ইজ ওপেনিং অফ ejaculatory duct, হোয়াট ইজ prostatic sinus or urethral sinus, urethral sinus-এ কি ওপেন করে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। আমাদের গেল প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা। নেক্সট আমরা আসবো মেমব্রেনাস বা ইন্টারমিডিয়েট পার্ট। এই মেমব্রেনাস পার্টের লেংথ হচ্ছে 2 সেন্টিমিটার। দিস ইজ দ্য মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা। এটার লেংথ হচ্ছে 2 সেন্টিমিটার। সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, ইউরেথ্রার সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। মিয়েটাসটা ছাড়া, ওপেনিংটা ছাড়া সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। ন্যারো এবং সবচেয়ে কম ডাইলেটেড হয়। আমরা প্রোস্টেটে পড়ে আসছি সবচেয়ে ওয়াইড, সবচেয়ে বেশি ডাইলেট হয়। মেমব্রেনাসে পড়লাম সবচেয়ে ন্যারো, সবচেয়ে কম ডাইলেট হয়। Begins at the apex of prostate
প্রোস্টেটের অ্যাপেক্স থেকে শুরু হয়, ট্রাভার্স থ্রু দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দিস পোর্শন ইজ কল্ড দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এটা কি জিনিস আমরা পেরিনিয়ামে আরো ডিটেলস পড়ব। ইউরোজেনিটাল ডায়াফ্রাম দিয়ে ট্রাভার্স করে, সারাউন্ডস বাই দ্য ভলান্টারি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার বা স্ফিংটার ইউরেথ্রি। এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার দিয়ে সারাউন্ড করে থাকে। তাহলে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটা আমরা পেলাম ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেরিনিয়াল মেমব্রেনের মধ্যে, আর সারাউন্ডস দ্য মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা। আর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার পেয়েছিলাম আমরা প্রিপ্রোস্টেটিক পার্টের মধ্যে। আচ্ছা, it then penetrates the perineal membrane। তারপরে পেরিনিয়াল মেমব্রেন হচ্ছে লোয়ার অ্যান্ড ওই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা মাসল দিয়ে ফরমেশন হয়। এইটা যেখানে শেষ হবে সেখানে একটা ফাসাল শীট থাকে, সেটাকে বলা হয় পেরিনিয়াল মেমব্রেন। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম ক্রস করে পেরিনিয়াল মেমব্রেনকে পায়ার্স করবে 2.5 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড দ্য পিউবিক সিম্ফাইসিস। এই লেভেলটা দেখা যায় 2.5 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড দ্য পিউবিক সিম্ফাইসিসে থাকে। এটা স্পঞ্জি ইউরেথ্রার সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। ক্রস সেকশনে এটার লোমেন মেমব্রেনাস ইউরেথ্রাকে আমরা স্টার শেপ বা স্টেলেট শেপ দেখে থাকি। নিউমেরাস মিউকোজাল গ্ল্যান্ডস আর ওপেন হিয়ার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা ডিপ পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল আর ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল দিয়ে ইউরোজেনিটাল ডায়াফ্রাম ফরমেশন হয়। তার উপরে একটা ফাসাল শীট থাকে, নিচে একটা ফাসাল শীট থাকে। এই হচ্ছে আমাদের মেমব্রেনাস ইউরেথ্রা। নেক্সট আসবো আমরা স্পঞ্জি ইউরেথ্রা। এর সবচেয়ে লেংথে সবচেয়ে বড়, এটা অ্যাবাউট 15 সেন্টিমিটার লেংথ। It is a part of anterior male urethra, begins as a continuation of membranous urethra, ends at the external urethral meatus or orifice. membranous urethra থেকে শুরু হয়ে external urethral meatus পর্যন্ত extend করে। External urethral orifice is the sagittal slit at the end of the penis। আচ্ছা, তো external urethral meatus একদম distal end এ থাকে পেনিসের। The spongy urethra traverse through the, এই যে বলেছিলাম তিনটে ইরেকটাইল টিস্যু পাই আমরা পেনিসের মধ্যে। একটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, এই দুই সাইডে যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, these are the corpora cavernosa। These কর্পোরা ক্যাভার্নাসা আর কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসামকে ট্রাভার্স করে নামে ইউরেথ্রা। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। কোর্স ইট ফার্স্ট, আমরা প্রথমেই বলেছিলাম এখানে একটা এস শেপ কার্ভেচার থাকে নন ইরেক্ট স্টেটে, ফ্ল্যাসিড স্টেটে, আর ইরেক্ট স্টেটে আমরা সেটাকে পাই জে শেপ। এই কার্ভেচারগুলো এখানে আমরা খুঁজে পাবো। It first passes upwards and forwards in the bulb of penis to lie below the pubic symphysis. Pubic symphysis এর নিচে bulb of penis এ upward forwards থাকে। Then bend downwards and forwards, তারপরে bend হয়ে downwards forwards দেয়, traverse to the corpus spongiosum in the free part of the penis and terminates at the external urethral orifice just below the tip of glans penis। গ্লাস পেনিসের নিচেই ওপেনিং এ গিয়ে শেষ হয়ে যায়। তাহলে কার্ভেচার আমরা বাল্ব অফ দ্য পেনিসের মধ্যে একটা পেলাম, তার নিচে পেন্ডুলার পার্টের মধ্যে আরেকটা পেলাম। দিস আর দ্য টু কার্ভেচার, সো ইট ইজ এস শেপড ইন ফ্ল্যাসিড স্টেট। The lumen of spongy urethra is approximately 5 mm in diameter। এই স্পঞ্জি ইউরেথ্রার লুমেন থাকে 5 mm in diameter। এই ডায়ামিটার সব জায়গায় ইউনিফর্ম না, এখানে আমরা দুইটা ডায়ালেটেশন পাই। একটা হচ্ছে ইন্ট্রাবার্বাল ফোসা আর একটা হচ্ছে নেভিকুলার ফোসা। একটা ডায়ালেটেশন পাই উইদিন দ্য বাল্ব অফ পেনিসের মধ্যে, সেটাকে বলা হয় ইন্ট্রাবালবার ফোসা। অ্যানাদার ডায়ালেটেশন পাই উইদিন দ্য গ্ল্যান্স পেনিসে, সেটা হচ্ছে নেভিকুলার ফোসা বা ফোসা টার্মিনালিস বা ফোসা নেভিকুলারিস। Intrabalbar fossa lies in the bulb of penis about 3 cm long, formed by the expansion of the floor of urethra। Floor of urethra, এই দেখো এখানে এটা হচ্ছে ইউরেথ্রাল রুফ, এটা হচ্ছে ফ্লোর। ফ্লোরটা এক্সপান্ড হয়ে এই ডায়ালেটেশনটা ফরমেশন করে, রুফটা যেরকম ছিল সেরকমই যাচ্ছে। আচ্ছা, আর নেভিকুলার ফোসার মধ্যে যেটা ডায়ালেটেশন পাই সেটা হচ্ছে নেভিকুলার ফোসা। গ্ল্যান্স পেনিসের মধ্যে যে ডায়ালেটেশনটা পাই সেটা হচ্ছে নেভিকুলার ফোসা। ইট লাইজ ইন দ্য গ্ল্যান্স অফ দ্য পেনিস। ইট ইজ অ্যাবাউট 1.25 সেন্টিমিটার লং অ্যান্ড ফর্মড বাই এক্সপানশন অফ দ্য রুফ অফ ইউরেথ্রা। এটা রুফের এক্সপানশনের মাধ্যমে ফরমেশন হয়।
এত কিছু জানার দরকার নাই, দুইটা ডাইলেটেশন মনে রাখলে মনে রাখো, ইন্ট্রাবালবার ফোসা আর নেভিকুলার ফোসা। ক্রস সেকশন যখন করা হয় স্পঞ্জি ইউরেথ্রাকে, বাল্বের মধ্যে আমরা সেটাকে এখানে পুরোটা দেখানো হচ্ছে, বাল্বের মধ্যে আমরা দেখতে পাই ট্রাপিজয়েড শেপ, বডির মধ্যে ট্রান্সভার্স স্লিট, অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসের মধ্যে ইট ইজ লুকস ভার্টিক্যাল স্লিট। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা। এটা ছিল প্রোস্টেটিক পার্ট, ক্রেসেন্টিং শেপ বা সেমিলুনার শেপ, স্টার শেপ ছিল মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা, স্পঞ্জি পার্টের মধ্যে বাল্বের ভিতরে ট্রাপিজয়েড পার্ট, বডির মধ্যে ট্রান্সভার্সলি স্লিট, অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস ইট ইজ ভার্টিক্যাল স্লিট। এটা হচ্ছে ইউরেথ্রাল লুমেনের শেপ। একটা ছোট গ্ল্যান্ডস একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আমরা জেন্টাল সিস্টেমেও পড়তে পারি বা ইউরিনারি সিস্টেমেও পড়তে পারি। যেহেতু আমি ইউরিনারি সিস্টেমটা আগে পড়াচ্ছি এই জন্য এখানে পড়ে ফেলছি, পেরিনিয়ামে আমরা আবারও পাবো এটা। Bulbourethral gland, it is also known as Cooper's gland. These bulbourethral glands into the spongy urethra below the urogenital diaphragm at the level of intrabulbar fossa. স্পঞ্জি ইউরেথ্রার ইন্ট্রাবালবার ফোসার লেভেলেই ইউরোজেনিটাল ডায়াফ্রামে অ্যাকচুয়ালি থাকে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। ইট ইজ দ্য বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড ওপেন করে স্পঞ্জি ইউরেথ্রাতে, গ্ল্যান্ডটা নিচের দিকে এসে স্পঞ্জি ইউরেথ্রাতে ওপেন করে বাল্ব অফ দ্য স্পঞ্জি ইউরেথ্রাতে ইন্ট্রাবালবার ফোসার লেভেলে। Urethral glands, bulbourethral glands ছাড়া কিছু urethral glands আছে। These are the small, simple, tubular mucosal gland. ছোট ছোট mucosal gland, এদেরকে Litter's gland ও বলা হয়। These glands open in the entire spongy urethra except the terminal fossa. These urethral glands গুলো এসে ওপেন করে spongy urethra। Their secretion, এই যে they secrete mucus like secretion, এই mucus secretion এর উপকারিতা অ্যাডভান্টেজ কি? দিস সিক্রেশন প্রিভেন্টস লাইনিং এপিথেলিয়াম অফ ইউরেথ্রা। ইউরেথ্রাল লাইনিং এপিথেলিয়াম খুব সফিস্টিকেটেড, লাইনিং এপিথেলিয়ামটা খুব সফট জিনিস, যেহেতু স্ট্র্যাটিফাইডস কমাস এখানে নাই, আছে কোনো কোনো জায়গায় স্ট্র্যাটিফাইডস কমাস না থাকলেও কলামনার আছে। তো যাই হোক, লাইনিং এপিথেলিয়ামটাকে ইউরিন খুব করসিভ একটা স্ট্রাকচার, ইউরিন থেকে প্রিভেন্ট করার জন্য এই গ্ল্যান্ডসগুলার mucus secretion help করে to protect the lining epithelium of urethral mucosa. Another one is urethral lacunae of Morgagni. These are pit-like mucosal races project from entire spongy part of urethra except the terminal fossa. These lacunae receive opening of mucosal urethral gland. এই urethral gland গুলা যে জায়গাটাতে ওপেন করে সেটাই হচ্ছে urethral lacunae. One lacunae present in the roof of terminal fossa called lacuna magna বা sinus of Guerin. Terminal fossa এর মধ্যে একটা lacunae পাওয়া যায়, সেটাকে বলা হয় লেকুনা ম্যাগনা, সবচেয়ে বড় থাকে দেখে, বাদ দাও এত কিছু না জানলেও চলবে। ক্রস সেকশনটা আমি আগেও একবার বলে ফেলেছি, প্রি প্রোস্টেটিক পার্টে স্টার শেপ বা স্টেলেট শেপ থাকে, প্রোস্টেটিক পার্টে ক্রেসেন্টিক বা হর্স শেপ, মেমব্রেনাস পার্টে স্টার শেপ বা স্টেলেট শেপ, স্পঞ্জি পার্টে বালবার ফোসার মধ্যে ট্রাপিজয়েড শেপ, বডি অফ দ্য পেনিসের মধ্যে ট্রান্সভার্স স্লিট বা হরাইজন্টাল স্লিট, বেজ অফ দ্য গ্ল্যান্স পেনিস বা নেভিকুলার ফোসার মধ্যে ইনভার্টেড টি শেপ বা ভার্টিক্যাল স্লিটের মতো থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিসে। এই যে ডিফারেন্ট শেপ, যার কারণে ইউরেথ্রাল লুমেনটা ইরেগুলার থাকে। ইরেগুলার থাকার সুবিধা কি হয়? ইট মেক্স দ্য ফ্লো অফ ইউরিন প্রজেক্টাইল, ইউরিন প্রজেক্টাইল ম্যানারে বের হয়, এটা হচ্ছে ইরেগুলার লুমেনের জন্য। The irregular lumen induce a spiral twist in the urinary flow and prevent early separation of droplets of urine. শেষ ড্রপটা আর্লি সেপারেট হয় এই ইরেগুলার লুমেনের জন্য। লাইনিং এপিথেলিয়াম খুবই ইম্পর্টেন্ট, এটা প্রোস্টেটিক ইউরেথ্রা খুব ইম্পর্টেন্ট, এদিকে লাইনিং এপিথেলিয়ামটাও খুব ইম্পর্টেন্ট। প্রোস্টেটিক লাইনিং এপিথেলিয়ামে প্রোস্টেটিক ইউরেথ্রার আপ টু দ্য ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক্ট, যেখানে এসে ইজাকুলেটরি ডাক্ট ওপেন করে সেখান ততটুকু পর্যন্ত লাইন্ড বাই ইউরোথেলিয়াম অর ট্রানজিশনাল এপিথেলিয়াম। আমরা জানি ইউরিনারি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম, ইউরোথেলিয়াম বা ট্রানজিশনাল এপিথেলিয়াম আমরা ইউরিনারি ব্লাডার, ইউরেটার সবকিছুতেই পেয়েছি। ইউরেথ্রাতে এসে একটু ব্যতিক্রম পাবো। ইউরেথ্রার
ইজাকুলেটরি ডাক্টের ওপেনিং এর আগ পর্যন্ত পিওরলি ইউরিনারি ট্র্যাক্ট ছিল, তারপর ইট ইজ আ কমন ট্র্যাক্ট ফর জেনিটাল সিস্টেম অ্যান্ড ইউরিনারি সিস্টেম, যার কারণে ইজাকুলেটরি ডাক্টের আগ পর্যন্ত আমরা পাবো ট্রানজিশনাল এপিথেলিয়াম, শুধুমাত্র ট্রানজিশনাল এপিথেলিয়াম। ইজাকুলেটরি ডাক্টের পরে প্রোস্টেটিক ইউরেথ্রার লাইনিং হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড কলামনার আমরা খুব কম জায়গায় পাই। দিস ইজ দ্য এক্সাম্পল অফ স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। Membranous part also lined by stratified columnar epithelium. এই stratified columnar প্যাচের মাঝে মাঝে অল্প অল্প pseudo stratified columnar পাই। তোমরা pseudo stratified columnar বাদ দিয়ে দিতে পারো, তোমরা একসাথেই stratified columnar বলো। Membranous part also lined by stratified columnar epithelium. Spongy urethra. Most of spongy urethra up to the navicular fossa. Navicular fossa পর্যন্ত lined by stratified columnar with patches of pseudo-stratified columnar and stratified squamous. প্যাচ বাদ দাও। Spongy urethra navicular fossa পর্যন্ত হচ্ছে stratified columnar. Navicular fossa lining হচ্ছে non-keratinized stratified squamous epithelium. বাকি রইল external urethral orifice. This portion is lined by also non-keratinized stratified squamous epithelium. তাহলে আমরা তিনটা পাই, প্রথমে ট্রানজিশনাল, তারপর স্ট্রেটিফাইড কলামনার, তারপর non-keratinized stratified squamous epithelium. Up to the opening of ejaculatory tract, prostatic urethra up to the opening of ejaculatory tract, it is the transitional epithelium. সেখান থেকে আপ টু না অ্যাবাভ দ্য নেভিকুলার ফোসা পর্যন্ত সেটা হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার। নেভিকুলার ফোসা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস লাইন্ড বাই দ্য stratified squamous, non-keratinized stratified squamous epithelium. Lining epithelium খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে ক্লিয়ার হয়ে পড়তে হবে। আসি ডেভেলপমেন্ট আমি একটু বলবো তোমাদের ধারণাটা হওয়ার জন্য। আমরা দেখেছিলাম প্রিমিটিভ গাট টিউব ফর্মেশন হয়েছিল। প্রিমিটিভ গাট টিউবের তিনটা পার্ট ছিল, ফোর গাট, মিড গাট অ্যান্ড হাইন্ড গাট। ঠিক আছে, হাইন্ড গাটের মধ্যে আমরা এসে দেখেছিলাম অ্যালান্টোয়েস লেগেছিল। অ্যালান্টোয়েস এর একটা পোরশন এসে হাইন্ড গাটের সাথে অ্যাটাচড হলো। ফোর গাট, মিড গাট, হাইন্ড গাটের একটা হাইন্ড গাটের মধ্যে এসে অ্যালান্টোয়েস লাগলো। অ্যালান্টোয়েস লাগার পরে হাইন্ড গাটটাকে আমরা দুইটা পার্টে ভাগ করলাম। এর অ্যালান্টোয়েস লাগার আগের জায়গাটাকে আমরা বলি প্রি অ্যালান্টোইক পার্ট অফ হাইন্ড গাট, অ্যালান্টোয়েস লাগার পরের জায়গাটাকে আমরা বলি পোস্ট অ্যালান্টোইক পার্ট অফ হাইন্ড গাট। আস্তে আস্তে দেখা যায় এই পোস্ট অ্যালান্টোইক পার্ট অফ হাইন্ড গাটটা ডাইলেট করে এই পোরশনটার নাম আমরা দিয়ে দিলাম ক্লোয়েকা। এই পোরশনটার নাম হয়ে গেল ক্লোয়েকা। এই ক্লোয়েকার মধ্যে সারাউন্ডিং স্প্ল্যাঙ্কনোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম প্রলিফারেট হলো। সারাউন্ডিং স্প্ল্যাঙ্কনোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম প্রলিফারেট অ্যান্ড ইলংগেট হয়ে ইউরোরেক্টাল সেপ্টাম হিসাবে ক্লোয়েকার মধ্যে ঢোকা শুরু করলো। তাহলে দিস পোরশন ইজ দ্য ক্লোয়েকা। অ্যালান্টোয়েস এর পোস্ট অ্যালান্টোইক পার্ট ডাইলেট হয়ে ক্লোয়েকা। এখানে এই স্প্ল্যাঙ্কনোফ্লুরিক ইউরোরেক্টাল সেপ্টাম এভাবে ইলংগেট হলো, ডাইলেট হতে থাকলো, হয়ে এই ক্লোয়েকার মধ্যে ঢুকতে থাকলো ইউরোরেক্টাল সেপ্টাম হিসাবে। ঢুকে এই ক্লোয়েকাটাকে দুইটা পার্টে ভাগ করে দিবে। এই দেখো, দিস পোরশন ইজ দ্য ক্লোয়েকা। এখানে ইউরোরেক্টাল সেপ্টাম ঢুকলো, ঢুকে দুইটা পোরশনে ভাগ করলো। সামনের পোরশনটার নাম হয়ে গেল প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, আর পিছনের পোরশনটার নাম হয়ে গেল অ্যানোরেক্টাল ক্যানাল। তাহলে ভেন্ট্রাল পার্টটার নাম দিয়ে দিলাম আমরা প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, ডর্সাল পার্টটার নাম দিয়ে দিলাম অ্যানোরেক্টাল ক্যানাল। এই প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকেই আমাদের ডেভেলপ করবে। এখন ডর্সাল পোরশন নিয়ে আমরা পড়বো না। এই প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস আস্তে আস্তে কি হলো, ডিভাইড হলো দুইটা পার্টে, আপার ভেসিকো ইউরেথ্রাল পার্ট, এই দেখো আপার ভেসিকো ইউরেথ্রাল পার্ট অ্যান্ড লোয়ার ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। এই মেজোনেফ্রিক ডাক্টের অ্যাটাচমেন্ট দিয়ে দুইটা পোরশনে ভাগ হলো। অ্যাবাভ দ্য মেজোনেফ্রিক ডাক্ট সেটাকে আমরা বলে ফেললাম ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, আর বিলো পোরশনটাকে আমরা বললাম ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। এই ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস ফার্দার দুইটা পোরশনে ভাগ হলো, একটা হলো পেলভিক পার্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য ফেলিক পার্ট। পেলভিক পার্ট অ্যান্ড ফেলিক পার্ট। Urinary bladder and urethra develop from urogenital canal বা urogenital sinus। urogenital sinus থেকে ডেভেলপ করবে। তাহলে আমরা এখানে কিছু জিনিস জানলাম। হোয়াট ইজ ক্লোয়েকা জানলাম। ক্লোয়েকার মধ্যে দুইটা পার্ট হয়ে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, অ্যানোরেক্টাল ক্যানাল ফর্মেশন হলো। প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে আবার বেসিক ইউরেথ্রাল ক্যানাল এন্ড ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস ফর্মেশন হলো। ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস ফার্দার ডিভাইড হলো পেলভিক পার্ট এন্ড ফেলিক পার্ট।
এই জিনিসটাই এখানে বলা আছে আবার। আচ্ছা, এখন আসবো আমরা ডেভেলপমেন্ট। প্রোস্টেটিক ইউরেথ্রা আপ টু দ্য ওপেনিং, মেইলের ক্ষেত্রে বলছি, প্রোস্টেটিক ইউরেথ্রা আপ টু দ্য ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক্ট পর্যন্ত ডেভেলপ করে ভেসিকো ইউরেথ্রাল পার্ট অফ প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, এই ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল থেকে। আর বিলো দ্য ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক্ট ডেভেলপ করে পেলভিক পার্ট অফ প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে। মেমব্রেনাস পার্টও ডেভেলপ করে পেলভিক পার্ট অফ প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে। স্পঞ্জি পার্ট ডেভেলপ করে ফেলিক পার্ট। Most of the spongy part develop from the phallic part of primitive urogenital sinus. And navicular fossa develop from the surface ectoderm. It is the as a whole development of male urethra. Up to opening of ejaculatory duct pelum, vesicourethral canal, below opening of ejaculatory duct and membranous urethra from pelvic part of primitive urogenital sinus থেকে। স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা ডেভেলপ করে ফেলিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে। নেভিকুলার ফোসা ডেভেলপ ফ্রম দ্য সারফেস ectoderm, অরিফিসও ডেভেলপ করে সারফেস ectoderm থেকে। এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফ মেল ইউরেথ্রা। আচ্ছা, স্ফিংটার আমি আগেরটাতে পড়াইনি। আচ্ছা, একটু পরে যাই, এই জিনিসটা আবারও রিক্যাপিচুলেট হবে। স্ফিংটার বেসিকি বা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার আমরা পড়েছি। ইট সারাউন্ডস দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস formed by the muscles of bladder wall. Bladder wall এর মাসেল দিয়ে ফরমেশন হয়। It is involuntary in nature. আচ্ছা, রেস্ট পোর্শনটা আমরা আরেকদিন পড়ি, আজকে বেশি লেংদি হয়ে যাচ্ছে। So thanks to all.